দাদা কেমন আছেন? দাদার নাম কৃষ্ণ ঘোষ। তো দাদা একটা কথা আপনার কাছে কইতাম, আইসি একটা খবর পৌঁছাইতাম। এই যে আমরা এই একটা চিহ্ন বা একটা পতাকা নিয়ে আপনার সামনে দাঁড়ায় রয়েছি, এই চিহ্নটা কি চিহ্নটা? আনারস মার্কা। দাদা আমরা কংগ্রেস, বিজেপি, সিপিএম সব দলের পতাকাও দেখছি, চিহ্নও দেখছি, দলের নেতাও দেখছি, দলের কার্যনীতিও দেখছি। একমাত্র মহারাজে একটা দল তীব্রমতা বানাইছে। দেখা গেল কি আমাদের সে হোক কংগ্রেস হোক সিপিএম বা বিজেপি, কেউ হিন্দু মুসলমান লইয়া ডাইরেক্ট খেলছে, কেউ ইনডাইরেক্ট খেলছে। মানে আমাদের সম্প্রীতির নষ্ট করার চেষ্টা করছে সবাই, রাজনীতির নামে, মসজিদের নামে, মন্দিরের নামে। কিন্তু মহারাজে এই দলটা কি লেখা বানাইছে, দেখলো যে তাইনে দেখলো যে সম্প্রীতি বজায় রাখার জন্য একটা দল বানানোর দরকার, যেখানে হিন্দু হোক, মুসলমান হোক, ট্রাইবেল হোক, বাঙালি হোক, অবাঙালি হোক, হিন্দুস্তানি হোক, মণিপুরী হোক, সবাই যাতে আমরা এই ভারতবর্ষের একতা, অখণ্ডতা, ভারতবর্ষের যে সংবিধানের যে মৌলিক অধিকার, সেই অধিকার নিয়ে যাতে সবাই আমরা চলতে পারি। তো এখন আপনার বাড়িতে আমি আইয়া এই মেসেজটাই দিতে চাই যে আগামী 2023-এর বিধানসভা নির্বাচন বেশি দিন নাই, আজকে 30 তারিখ, আর তো নাই, 2023 আসছে। তো আপনি যে কৃষ্ণদা, আপনার বাড়ি কি হিন্দু বাড়ি না মুসলমান বাড়ি এটা আমরা জানি না, কিন্তু আমরা এর আগে মানুষ। আমার এখানে রহিমপুরে যদি কোনো সমস্যা হয়, আগরতলা থেকে, সোনামুড়া থেকে, ধর্মনগর থেকে লোক আসবে না। আমরা এখানে সবাই বিপদে আসতে হবে। তার জাত দেখে না, তার রং দেখে না, তার কালার দেখে না, তার ধর্ম দেখে না, আমরা সবার আগে মানুষ। এই যদি হয় তাহলে মহারাজের বিগত দিনে যেভাবে আমাদের এই বাংলাদেশের মন্দির হোক, আমাদের ভারতের মসজিদ হোক, এগুলির রক্ষা করে যেভাবে একটা জাত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার একটা সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করছিল, এটা তো নেতারাও পারতো যারা ভোট নিছে। সিপিএম এর নেতা শহীদ চৌধুরী আমরা 4বার এমএলএ বানাইলাম, তাইলে সম্প্রীতির স্বার্থে কেন কথা কইল না? তো এখন আমরা যে রহিমপুরবাসী, আপনি এখানে আছেন, আপনার বিপদে আপদে সবাই ঝাঁপাইয়া পড়ব। সবচেয়ে আগে আপনি তীব্রমাতাতে ভোট দিবেন বা না দিবেন ওইটা বড় কথা না, কিন্তু আমরা সবচেয়ে আগে যেখানে একটা হিন্দু বাড়ি, আমরা সমস্ত মুসলমান হইয়া তার পাশে দাঁড়াবো, আর যেখানে একটা মুসলমান বাড়ি, আমরা সমস্ত হিন্দুরা গিয়া তার পাশে দাঁড়াবো। আর তীব্রমাতাই একমাত্র সেই সূত্র আর ফর্মুলা নিয়ে মাঠে নামছে, এই আনারস মার্কা লইয়া, বুঝলেন নি? এই জন্য আগামী 2023-এ এই তীব্রমাতার সরকার আপনার আশীর্বাদে যাতে তৈরি হয়, এটার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন। আর আমি আপনার ছোট ভাই, আমি এই মহারাজার সৈনিকই আপনার বাড়িতে আইছি। আগামী 20 বক্সনগরে তীব্রমাতার প্রার্থী যাতে বিজয় হইতে পারে, 2023-এ যাতে বক্সনগর থেকে আনারস মার্কায় ভোট দিয়া আমরা একটা এমএলএ পাঠাইতাম পারি, এটার জন্য সবাই ভোট দিবেন। আর আপনি 10টা লোকের বুঝাইবেন যে বাংলাদেশে যখন একটু কইবেন, এটা যে সময় নোয়াখালী রাইটস হয়েছিল, বা যে সময় পাকিস্তানিরা আমাদের বাঙালি হিন্দু মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করছিল, রেপ করছিল, পাকিস্তানিরা কি মুসলমান কি হিন্দু এটা আমি জানি না, তারা সব পশু, নাইলে আমাদের এইভাবে তারা এই নির্মম অত্যাচার কেন করলো? তখন যখন আইছিল আওয়ামী ত্রিপুরাতে আশ্রয়টা কে দিছিল? মহারাজা বীর বিক্রম কিশোর, মহারাজা কিরিট বিক্রম, বর্তমানে আমাদের ওনারই সুযোগ্য সন্তান কিরিট বিক্রম, মহারাজা কিরিট বিক্রমের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নাতি মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য। তো এই জন্য উনি এই দল বানাইছে যে আমরা সুন্দরভাবে কেমনে হিন্দু মুসলমানের ভালোবাসা ম্যানেজ করি, এই তীব্রমাতার মাধ্যমে আমরা দৃষ্টান্ত দেবো আগামী দিন। এই জন্য এই হলো মার্কা, সবারে কইবেন যে একবার এই মার্কায় বুঝবেন।